আমরা যেই খাবারই খাই ওতে সর্বদাই কিছু না কিছু টক্সিনস বর্তমান থাকে। এই টক্সিনস আপনার খাবারের সাথে গিয়ে আপনার নাড়ি ভুঁড়িতে চিপকে যায় এবং ওখান থেকেই আপনার পুরো বডিতে টক্সিন ছড়িয়ে পড়ে। যদি আপনার সিগারেট বা অ্যালকোহল পান করার হ্যাবিট থাকে তাহলে এই টক্সিনস আপনার বডিতে বেশি পরিমাণে জমা হয়। আপনি যেই খাবারই খান ওটা আপনার পেটে গিয়ে আপনার নাড়ি ভুঁড়িতে আপনার অন্ত্রে ছোট্ট ছোট্ট আঙুলের মতো দেখতে ছোট ছোট স্ট্রাকচার হয়, যেটা আপনার খাবারকে অ্যাবজর্ব করে আপনার ব্লাডে পৌঁছায়। আর তারপর আপনার ব্লাড এই খাবার থেকে এনার্জি তৈরি করে, তারপর ওটিকে বডির আলাদা আলাদা জায়গায় পৌঁছে দেয়। আমাদের এই অন্ত্রের স্ট্রাকচারকে ভিলা স্ট্রাকচার বলা হয়। যদি আপনি অনেক ধরনের তৈলাক্ত জাতীয় খাবার খাচ্ছেন, যেমন তেলে ভাজা, মোমো, বার্গার, পিৎজা, তো এই সব জিনিস আপনার নাড়িতে গিয়ে চিপকে যায়। এগুলি আপনার ওই আঙুলের আকৃতির মাঝে গিয়ে বসে যায়, যেটার কারণে আপনার খাবার সঠিকভাবে অ্যাবজর্ব হয় না। খাবারটি ওখানে দিন দিন পচতে থাকে, সাথেই ওই চিপকে থাকা খাবারগুলি ক্ষতিকারক ব্যাকটেরিয়াকেও জন্ম দেয়। এই জন্য আপনার পেটে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে যায়। যদি আপনি অনেক হেভি অ্যামাউন্টে এইসব জিনিস খাচ্ছেন তো আপনাকে পেটে রোগ হওয়া অনিবার্য, আপনার হবেই। সাধারণত এসব চর্বি জাতীয় খাবারের সাথে নোংরা আর টক্সিনও চিপকে থাকে। প্রায় আমাদের ইন্টেস্টাইন এইসব জিনিসকেও রক্তে নিয়ে গিয়ে মিক্স করে দেয়, যেটা থেকে আমাদের রক্ত পলিউট মানে বিষাক্ত হতে থাকে। তারপর আমাদের ব্লাড এইসব টক্সিনসকে আমাদের বডির আলাদা আলাদা অঙ্গে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। যদি এই টক্সিনস আমাদের রক্তনালীতে চিপকে যায় তো আমাদের রক্তনালী ব্লক হয়ে যায়, আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, ব্যথা ফিল হয়। যদি এটি আমাদের কিডনিতে পৌঁছে দেয় তো এটি কিডনি স্টোনে পরিবর্তন হয়ে যায়। যদি এটিকে ফুসফুসে পৌঁছে দেয় তো আমাদের কাশি আর বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ হয়ে যায়। যদি এটি আপনার ফেসে বা স্কিনে পৌঁছে যায় তো আপনার ব্রণ, র্যাশেস আর নানান ধরনের মুখে দানা দানা হতে থাকে। এইভাবে এই টক্সিনস আমাদের শর্ট টার্ম আর লং টার্মে অনেক প্রবলেম দিতে পারে। এজন্য অবশ্যই আপনি এই টক্সিনসকে আপনার বডি থেকে সময়ে সময়ে পরিষ্কার করতে থাকুন। এর থেকে আপনার স্কিন ক্লিয়ার হবে, আপনি এনার্জেটিক ফিল করবেন, আপনার খাবার হজম হতে থাকবে আর আপনি একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারবেন। তো আসুন এক এক করে 5টি উপায়ের ব্যাপারে জানি, যেটার সাহায্যে আপনি এই টক্সিনসকে আপনার বডি থেকে বের করতে পারবেন। যদি আপনার লিভার দুর্বল থাকে তো ওটা বাইল নামক জুস, মানে বাইল একটা লিকুইড হয় যেটা আমাদের খাবারকে হজম তো করে, সাথে ওটা ছোট ছোট টুকরোয় খাবারকে ভেঙে দেয়, যেটা থেকে আমাদের শরীর যে নিউট্রিশন হয় ওর মধ্যে থেকে ওটাকে খুঁজে নেয়, ওটাকে বের করে নেয় আর আমাদের পুরো শরীরে ওই নিউট্রিশনকে দৌড়ে দেয়। এই কারণে আমাদের পুরো শরীর স্বাস্থ্যবান থাকতে পারে আর ঠিকভাবে কাজ করতে পারে। তো যদি আপনার লিভার কমজোর থাকে তো কখনোই খাবার সঠিকভাবে হজমই হবে না, যেটাই খাবেন পুরোটা বাইরে বেরিয়ে যাবে। তো সেখানে আপনার খাওয়া খাবার থেকে আপনার মাসেলস গ্রোথ হতে পারবে না, আপনার ওজন বাড়তে পারবে না। তো কি করবেন, আপনি আপনার লিভারকে স্বাস্থ্যবান করার জন্য কিছু কথা বলবো, অনেক মন দিয়ে আপনারা শুনবেন। দেখুন, যখনই আপনার লিভারকে স্বাস্থ্যবান বানানোর কথা আসে তো আমাদের খাওয়া উচিত গ্রিন ভেজিটেবলস, মানে সবুজ শাকসবজি। যদি আপনি গ্রিন ভেজিটেবল খান তো এটা আপনার লিভারকে পরিষ্কার করে, ক্লিন করে। তো এরপরে আপনি যেটাই খাবেন ওটা অ্যাবজর্ব হয় ঠিকভাবে, আপনার শরীরে ঠিকভাবে লাগতে পারে। এই জন্য প্রতিদিন না হলেও সপ্তাহে কমসে কম 2 থেকে 3 দিন এমন কিছু করা দরকার যেটা থেকে আমাদের বডি ডিটক্স হতে পারে, আমাদের বডির ভেতর যে নোংরা জমে আছে ওটা বাইরে বেরোতে পারে। এই জন্য আমি আপনাকে কিছু টিপস বলতে চলেছি, আপনি এই জিনিসগুলিকে ফলো করে চলতে পারেন। টিপস নাম্বার 1, আপনি কি করবেন, আপনি যেমনি সকালে ঘুম থেকে উঠবেন আপনি খালি পেটে 1 গ্লাস জল নিয়ে নেবেন আর ওতে অর্ধেক লেবুকে নিচড়ে রস দিয়ে দেবেন আর তারপর আপনি ওই জলকে ঘট ঘট করে পান করে নেবেন। এটা আপনার শরীরে সারা রাতভর যত নোংরা জমা হয়েছিল ওটাকে খিঁচে আপনার মলের দ্বারা বাইরে বের করে দেবে। আর আপনি যদি এই সব জিনিসকে ফলো করে বা আপনি ঘরোয়া উপায় ব্যবহার করে করে এলে গিয়েছেন, কোনো কাজ পাচ্ছেন না, তাহলে লিভারকে স্ট্রং বানানোর জন্য আমি যেটা ব্যবহার করি ওটা হলো ফাইটিকার ফিট লিভার। এতে আপনি অনেক রকম এমন হার্বস পেয়ে যাবেন যেটা আপনার লিভারকে স্ট্রং বানানোয় সাহায্য করে। যেমন এতে আপনি মিল্ক ক্রিস্টাল এক্সট্র্যাক্ট পাবেন, যেটা আপনার লিভারের ইনফ্লেশনকে দূর করে আপনার লিভারকে ডিটক্সিফাই করে। এতে আপনি কুটকি এক্সট্র্যাক্টও পেয়ে যাবেন, যেটা আপনার লিভারকে রিজেনারেট করে সাহায্য করে। এতে ডান্ডেলিয়নও আছে, যেটা আপনার লিভারের বাইলের প্রোডাকশনকে প্রমোট করে। সাথে পুনর্ভাব পেয়ে যাবেন, যেটা লিভারকে ডিটক্সিফাই করে লিভারের টিস্যুকে হেলদিভাবে রিজেনারেট করে সাহায্য করে। এতে আপনি ভূমি আমলা আর প্রোবায়োটিকও পেয়ে যাবেন। ভূমি আমলায় অ্যান্টিঅক্সিডেন্ট হয় যেটা লিভারের ফাংশনকে সাপোর্ট করে, আর প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে ভালো রাখে আর লিভারকে ক্লিন আর ডিটক্সিফাই রাখে, যেটা থেকে লিভারের ওয়ার্ক করার লোড অনেক বেশি কম হয়ে যায় আর ফ্যাটি লিভার থেকে আপনারা বেঁচে যাবেন। ফাইটিকার ফিট লিভার ব্যবহার কিভাবে করবেন আপনাদের বলে দিই। আপনারা এর একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন লাঞ্চের পরে, যখন আপনি দুপুরের খাবার খেয়ে নেবেন ও 30 মিনিট পরে আপনারা এর একটা ট্যাবলেট নিয়ে নেবেন, আর একটা ট্যাবলেট আপনাদের রাত্রে খাবার খাওয়ার 30 মিনিট পর নিয়ে নিতে হবে। এর থেকে আপনার লিভার ডিটক্স তো হবেই, সাথে লিভারের ফাংশনিংও ইমপ্রুভ হয়ে যাবে।
যেটা থেকে আপনার ফুড ভালোভাবে ডাইজেস্ট হবে আর আপনার বডি ফুল নিউট্রিশন পাবে। আমি ফাইটিগার ফিট লিভারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। নাম্বার 1, ফাস্টিং মানে উপবাস। যদি আপনি সপ্তাহে একদিন উপবাস করে নেন তো আপনার বডি নিজেকে পরিষ্কার করে নেবে। সমস্যা এটাই যে আপনার পাকস্থলিতে আর নাড়িতে বারবার খাবার যেতে থাকে, আর এই কারণে পাকস্থলীর উপর বারবার কিছু চর্বি জাতীয় নোংরা জমা হতে থাকে। এই জন্য আমাদের ইন্টেস্টাইন নিজেকে পরিষ্কার করার সময়ই পায় না। যদি আপনি আপনার স্টোমাচ আর ইন্টেস্টাইনকে সপ্তাহে একদিনের ছুটি দিয়ে দেন, আপনি রোজা বা উপবাস রেখে নেন, তাহলে ও নিজেকে পরিষ্কার করে নেবে। আপনার ইন্টেস্টাইন সব টক্সিনসকে রক্তে মিশিয়ে দেবে, আর ওই সব টক্সিনস ঘাম প্রস্রাবের দ্বারা আপনার বডি থেকে বাইরে বেরিয়ে যাবে। নেক্সট ডে যখন আপনি খাবার খাবেন তো ওটি ভালোভাবে হজম হবে আর বেশি এনার্জেটিক আপনি ফিল করবেন। ফাস্টিংয়ের রহস্য নতুন কিছুই না, এটা সব ধরনের ধর্মেই কোনো না কোনো ধরনের উপবাস রাখা বলা হয়েছে। যদি আপনি নাস্তিকও হন তাও আপনি সপ্তাহে একদিনের উপবাস রাখার হ্যাবিট করে নিন। নাম্বার 2, এক্সারসাইজ। আমরা আগের পয়েন্টে দেখলাম যে টক্সিনস ঘামের দ্বারা আমাদের বডি থেকে বাইরে বেরিয়ে যায়। তো যদি আপনি দিনে একবার জি জান লাগিয়ে ঘাম বের করে নেন তো আপনার বডি থেকে কিছু টক্সিনস পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আপনি দিনে 20 থেকে 30 মিনিট অবধি কিছু না কিছু ব্যায়াম করুন বা কোনো হেভি কাজ করুন যেটা থেকে আপনার অনেক ঘাম বের হয়। এই সময় আপনি অনেক জলও পান করবেন যাতে আপনার বডি ভালোভাবে ঘাম তৈরি করতে পারে। এক্সারসাইজ করলে আপনার বডিকে বেশি এনার্জি দরকার পড়ে, যেটার কারণে আপনাকে বেশি খিদেও লাগে। সাথে সাথে এর থেকে আপনার ব্লাড সার্কুলেশনও ইমপ্রুভ হয়। আপনি কি জানেন যারা ভালোভাবে এক্সারসাইজ করে ওদের বডিতে টেস্টোস্টেরন হরমোনের লেভেলও হাই হয়ে যায়, যেটা থেকে ও অনেক মাস্কিউলার এনার্জেটিক থাকে। এইভাবে এক্সারসাইজ করলে না তো আপনার শুধুমাত্র রক্ত পরিষ্কার হবে, বরং আপনি 50টির থেকেও বেশি উপকার পাবেন। এই জন্য আপনার দৈনন্দিন জীবনে কিছু হেভি এক্সারসাইজকে অবশ্যই যোগ করুন। নাম্বার 3 হলো ড্রিঙ্ক লেমন ওয়াটার। লেবু একটি সিট্রাস ফ্রুট, আর প্রত্যেকটি সিট্রাস ফ্রুটের মতোই এতে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি আপনার সেলসকে রিপেয়ার করে আর আপনার ইমিউনিটি ইমপ্রুভ করে। শুধুমাত্র এটাই নয়, এটি আপনার স্কিন, এটি আপনার রক্তনালী আর হাড়কে মজবুত রাখায় আপনার হেল্প করে। যদি আপনাকে চোট লেগে থাকে তো এটি ওটিকে দ্রুত ভরায় আপনার সাহায্য করবে। আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন, আপনি ফ্রেশ হওয়ার পর খালি পেটে 1 গ্লাস জলে অর্ধেক লেবুর রস দিয়ে ওটিকে পান করুন। এর থেকে আপনার বডি রিহাইড্রেট হয়ে যাবে, আর ওই জল আপনার নাড়িতে চিপকে থাকা চর্বি জাতীয় পদার্থকে পরিষ্কার করে দেবে। যখন সকাল সকাল ভিটামিন সি আপনার রক্তে যাবে তো আপনার সেলসে জমা টক্সিনস দূর হয়ে যাবে, আর সেলসে যেটাই ড্যামেজ হয়েছে আজ অবধি ওটি রিপেয়ার হতে থাকবে। আপনি 1 মাস অবধি প্রতিদিন সকালে লেবু জল পান করুন, আর তারপর দেখুন যে আপনার স্কিন অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে আর আপনার ভেতর একটা ভালো চমক আসতে থাকবে। নাম্বার 4, ইনক্রিজ ফাইবার ইন ইয়োর ডায়েট। ফাইবারের অনেক রকম ফায়দা হয়। এটি আপনার খাবারকে পাকস্থলী আর নাড়িতে ভালোভাবে মুভ করায় আপনার সাহায্য করে, আর যেটা থেকে আপনার ইন্টেস্টাইনে চর্বি জাতীয় পদার্থ চিপকাতে পারে না। এই জন্য আপনি আপনার খাবারে ফাইবারের মাত্রা বাড়িয়ে দিন। ফাইবার আপনি ফ্রুটস আর ভেজিটেবলে পেয়ে যাবেন। আপনি সবুজ সবজি বেশি খাওয়া স্টার্ট করে দিন, আর সাথেই ফলের জুসের জায়গায় আপনি ডাইরেক্ট ফল খান। আপেল, নারকেল আর বেদানাতে আপনি ভালো মাত্রায় ফাইবার পেয়ে যাবেন। সাথেই যদি আপনি অরেঞ্জ খান তাহলে আপনি ফাইবারের সাথে সাথে ভিটামিন সিও পেয়ে যাবেন, যেটার ফায়দার ব্যাপারে আমরা আগের পয়েন্টে কথা বললামই। যদি আপনি এত সব না করতে চান তাহলে আপনি সিম্পলি সবজির মাত্রাকে আপনার খাবারে বাড়িয়ে দিন। এর থেকে আপনার বডি বেশি ফাইবার পেতে থাকবে আর আপনার পেট ভালোভাবে পরিষ্কার হবে। আরেকটা কাজ আপনি এটাও করতে পারেন যে আপনি ইসবগুল নিতে পারেন। প্রতিদিন রাত্রে জলের সাথে ইসবগুল খেতে পারেন। এসবগুলে অনেক ভালো ফাইবার হয়। নাম্বার 5, ইট অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুডস। আপনি জানেনই যে আমাদের বডি ফ্যাট বার্ন করে এনার্জি তৈরি করে। ফ্যাটকে বার্ন করার জন্য আমাদের অক্সিজেনের দরকার পড়ে। যখন আমাদের বডি এনার্জি প্রডিউস করার জন্য অক্সিডেশন করতে থাকে তখনও কিছু ফ্রি রেডিকেলসও ছাড়ে। ফ্রি রেডিকেলস হাইলি অ্যাক্টিভেটেড আর চার্জ হয়, যেটা আমাদের সেলসের সাথে সংঘর্ষ করে, সেলসকে ড্যামেজ করতে থাকে। যদি এই ফ্রি রেডিকেলস আপনার বডিতে বেড়ে যায় তো আপনার সেলস খারাপ হতে থাকবে আর আপনার বডিতে টক্সিন বেড়ে যাবে। এই জন্য এই ফ্রি রেডিকেলসকে রিমুভ করা অনেক জরুরি হয়। এজন্য আপনি অ্যান্টিঅক্সিডেন্টে ভরা ফুড খাওয়া স্টার্ট করে দিন। বেদানা আর কফিতে এত ভালো অ্যামাউন্টে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা আপনার সেলসে ফ্রি রেডিকেলসকে রিমুভ করে দেয় আর ওটিকে ভালোভাবে রিপেয়ার করে। বন্ধুরা, এই উপায়গুলি থেকে আপনি আপনার বডি থেকে টক্সিনসকে ঝেড়ে ফেলে দিতে পারবেন আর স্কিনের সাথে জড়িত সব প্রবলেমের সাথে সাথে কিডনি স্টোন, ব্লক আর্টারিস আর অনেক রকম দ্বিতীয় প্রবলেমস থেকে মুক্তি পেতে পারবেন। এটা দরকার নেই যে আপনি এইসব কাজ কাল থেকে স্টার্ট করে দিন। যদি আপনি এইসব কাজকে সপ্তাহে শুধুমাত্র একবারই করে নেন
তাহলেও আপনি এর ফায়দা 1 থেকে 2 মাসে আরামসে দেখতে পেয়ে যাবেন। তো কাল থেকেই একটি হ্যাবিটকে উঠান আর ওটিকে কমসে কম সপ্তাহে একবার করার চেষ্টা করুন। আর কনফার্ম করবেন এটা জানানোর জন্য প্রমিস করুন কমেন্টে ইয়েস আই উইল লিখে বা হ্যাঁ আমি পারবো লিখে। এখান অবধি যদি আপনি দেখছেন তো এই ভিডিওকে লাইক অবশ্যই করবেন, যাতে আমি জানতে পারি যে কত লোক আছে যারা আমার সাথে রয়েছে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। অনেক লম্বা ভিডিও তৈরি করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলে আমাদের সাহায্য হবে। আর এই ধরনের যদি আপনি আরও ভিডিও দেখতে চান তো স্ক্রিনে আপনি অনেক রকম ভিডিও দেখতে পাচ্ছেন, যে কোনো ভিডিওতে ক্লিক করে আপনারা এখান থেকেই ভিডিওকে দেখতে পারেন। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।